ট্রাম্পের হুমকির জবাব দিলেন খামেনেই। এই মুহূর্তে বিশ্বের অন্যতম চর্চার বিষয়গুলির মধ্যে আমেরিকা ইরানের খণ্ডযুদ্ধের আভাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে ট্রাম্প জানিয়েছিলেন পরমাণু চুক্তি না করলে বাড়তি শুল্ক, আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি পেন্টাগনের বোমা হামলারও নিশানা হতে পারে তেহরান। খামেনেই এবার তারই জবাব দিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে খামেনেই বলেন, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে আমাদের বরাবরই শত্রুতা রয়েছে। তারা আমাদের ওপর প্রায়শই হামলার হুমকি দেয়, আমরা তাতে বিশেষ গুরুত্ব দিই না। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে তবে অবশ্যই সমুচিত জবাব দেয়া হবে। আর ওয়াশিংটনের মদতে ইরানের অন্দরে অশান্তি পাকানোর চেষ্টা হলে দেশের জনগণ তার মোকাবিলা করবে বলেও জানান খামেনেই। পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্যে ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছিল। ট্রাম্পের সেই হুমকির চিঠির জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সরকার জানিয়েছিল, তেহরান সম্পর্কে কিছু ক্ষেত্রে ওয়াশিংটন অবস্থান না বদলালে সরাসরি আলোচনায় বসা সম্ভব নয়। ওই চিঠির প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জবাবি চিঠিতে জানিয়ে দিয়েছি আমাদের অবস্থান পরিষ্কার। চাপ ও সামরিক হুমকির আবহে আমরা সরাসরি কোনো আলোচনায় যুক্ত হব না, তবে অতীতের মতোই পরোক্ষ আলোচনা চালানো যেতে পারে। এরপরেই আমেরিকায় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, পরমাণু চুক্তি না করলে বাড়তি শুল্ক, আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি পেন্টাগনের বোমা হামলারও নিশানা হতে পারে তেহরান। ঘটনাচক্রে ট্রাম্পের আগের মেয়াদে ওয়াশিংটনই স্বতঃপ্রণোদিত হয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করেছিল। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে 3 বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল আমেরিকা সহ 6 শক্তিধর রাষ্ট্র, যথা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং চীন। চুক্তির নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA। তাতে স্থির হয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা এবং অন্য কয়েকটি দেশ। এতে উভয় পক্ষই লাভবান হয়েছিল। কিন্তু 2016 সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প জানিয়েছিলেন, ওই পরমাণু চুক্তি ওবামার ভুল পদক্ষেপ। এর ফলে আমেরিকার কোনো সুবিধা হয়নি, উল্টে লাভ হয়েছে ইরানের। 2018 সালে তার নির্দেশে ইরানের সঙ্গে পরমাণু ভেঙে চুক্তি বেরিয়ে আসে আমেরিকা। বলা হয়, আমেরিকার জাতীয় নিরাপত্তার পরিপন্থী ইরানের সঙ্গে পরমাণু চুক্তি। এরপর জো বাইডেনের জমানায় ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতার পথ খুলেছিল আমেরিকা। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর আবার কঠোর অবস্থান নেওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। তার বোমা হামলার হুমকির পরে ইরানও পাল্টা আমেরিকার মিত্র দেশগুলিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি শুরু করেছে বলে খবর।